হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার একটা নতুন জব নোটিফিকেশনের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনাদের জমা করতে হবে এবং যে শূন্যপদে নিয়োগটা হবে সেটা হচ্ছে আপনাদের অনারারি হেলথ ওয়ার্কার, অর্থাৎ আপনাদের আশাকর্মী পদে কিন্তু নিয়োগটা হতে চলেছে। তো অফলাইনে ফর্মটা আপনাদের এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু আপনাদের যথাযথ ফিল আপ করে যথাসময়ে কিন্তু আপনাদের জমা করতে হবে। তো এটা আমি যে অফিসিয়াল নোটিশ, সেটা অফিসিয়াল নোটিশটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আগ্রহী প্রার্থীরা যারা আবেদন করতে চাইছেন এবং যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের জেনুইন জব নোটিফিকেশন সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে আপনাদের নোটিফিকেশনটা সেটা প্রকাশিত হয়েছে আপনার বর্ধমান যে মিউনিসিপ্যালিটি, সেখান থেকে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য বার্ডওয়ান মিউনিসিপ্যালিটি। আচ্ছা, 14/1/2025 তারিখে নোটিশটা প্রকাশিত হয়েছে এবং সেখানে আপনাদের যে রিক্রুটমেন্ট হবে সেটা আপনাদের অনারারি হেলথ ওয়ার্কার, অর্থাৎ আশাকর্মী পদে রিক্রুটমেন্টটা হবে এবং এখানে আপনাদের যে রিক্রুটমেন্টটা সেটা আপনাদের প্রথমত ইনিশিয়ালি কন্ট্রাকচুয়াল 1 বছরের জন্য হবে, সেটা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা হচ্ছে অনেকটাই ভ্যাকান্সি রয়েছে, 34টা ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার আপনাদের আরও যে সমস্ত যোগ্যতা চাওয়া হয়েছে, এবং তার আগে বলে দিই আপনাদের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়েছে আপনাদের 16ই জানুয়ারি 2025 থেকে 11টা AM থেকে, এবং এটা কন্টিনিউ চলবে। আপনাদের লাস্ট ডেট যেটা সাবমিশন করার সেটা হচ্ছে 7th ফেব্রুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত। ঠিক আছে? আপনাদের এখানে যেটা আবেদনটা করতে হবে, হাউ টু অ্যাপ্লাই আপনারা একটু দেখে নিন। আবেদন আপনাদের কীভাবে করতে হচ্ছে। আচ্ছা, আপনাদের অল অ্যাপ্লিকেশন যেটা আছে, যারা তারা ওই যে আমি যে ফর্মটা দেখালাম, ওই ফর্মটা কিন্তু আপনাদের যথাযথ ফিল আপ করে ড্রপ বক্সে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে? বর্ধমান যে মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে সেখানে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে যদি লাস্ট ডেটের পরবর্তীতে যদি কোনো ফর্ম আপনারা জমা করেন, তাহলে কিন্তু সেটা হবে না। এর আগেই কিন্তু আপনাদের জমাটা করতে হবে। আচ্ছা, মিউনিসিপ্যালিটি অথরিটি রিজার্ভ দ্য রাইট টু ক্যান্সেল এনি অ্যাপ্লিকেশন ফর ইনকমপ্লিট ইনফরমেশন। ঠিক আছে? যদি আপনারা কোনো ইনকমপ্লিট ইনফরমেশন দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন বাতিল করে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আপনাদের যে একে একে যোগ্যতা সমূহ চাওয়া হয়েছে, সেটার জন্য আর আপনাদের যে বেতন, সেই বেতনটা হচ্ছে দ্য কন্ট্রাকচুয়াল আর রিমিউনারেশন অফ দ্য পোস্ট উইল বি 4,500 টাকা পার মান্থ কিন্তু আপনাদের বেতনটা দেওয়া হবে। ঠিক আছে? নেক্সট একে একে আরও যে সমস্ত যোগ্যতা সেগুলো আমি আপনাদের বলি আপনাদের সামনে একে একে। প্রথম হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিরিজ রেসিডেন্ট অফ বার্ডওয়ান মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনাদের বার্ধমান মিউনিসিপ্যালিটি যে এরিয়া, তার বাসিন্দা হতে হবে। মাস্ট বি ফিমেল, অবশ্যই একজন মহিলা প্রার্থী হতে হবে, যার এজ হচ্ছে 30 থেকে 40 বছর, এবং সেটার হিসাব হবে 1 জানুয়ারি 2025 থেকে। যদি আপনারা SC, ST, OBC ইত্যাদি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের লোয়ার এজ রিল্যাক্স হচ্ছে 22 আর 22 বছর থেকে কিন্তু আপনারা করতে পারবেন। শুড বি ম্যারিড, ডিভোর্স অথবা উইডো, আপনাদের বিবাহিত হতে হবে, অথবা ডিভোর্স যদি হয়ে থাকে কোনো মহিলার, তিনি আবেদন করতে পারবেন, অথবা বৃদ্ধ কোনো বিধবা কোনো মহিলা যদি থেকে থাকেন তারা আবেদন করতে পারবেন। ম্যারিড, ডিভোর্স এবং উইডো। ঠিক আছে? আচ্ছা, তার সঙ্গে আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট, এর সঙ্গে যে ম্যারেজ আরও যা লাগছে, ম্যারেজ সার্টিফিকেট যদি বিবাহিত হন, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড। ঠিক আছে? সেখানে আপনাদের হাসব্যান্ডের নাম কিন্তু উল্লেখ থাকতে হবে। যদি স্বামী মৃত্যু হয়, অর্থাৎ বিধবা হন আপনারা, তাহলে কিন্তু আপনাদের স্বামীর ডেথ সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর যদি ডিভোর্স হন, তাহলে ডিভোর্সের ক্ষেত্রে আপনাদের যে সুপ্রিম কোর্টের যে এই অনারেবল কোর্টের যে অর্ডার, হাইকোর্টের যে অর্ডার, বা যে কোনো কোর্টের যে অর্ডার, সেই কোর্টের অর্ডার কিন্তু আপনাদের কিন্তু শো করতে হবে। আচ্ছা, হ্যাঁ, সর্বনিম্ন যে কোয়ালিফিকেশন সেটা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস অথবা সমতুল্য কোনো পরীক্ষায় কিন্তু আপনাদের পাস হতে হবে। ঠিক আছে? যদি আপনাদের কোনো হায়ার কোয়ালিফিকেশন থাকে, তাহলে কিন্তু তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো এই গেল বেসিক কিছু জিনিস যেগুলো এই নোটিফিকেশনে দেওয়া রয়েছে। রিক্রুটমেন্ট আমাদের 1 বছরের কন্ট্রাকচুয়াল হচ্ছে এবং এজ হচ্ছে 30 থেকে 40 বছর। বেতন হচ্ছে 4,500 টাকা। আবেদন শুরু হয়েছে 16 তারিখ থেকে, আবেদন চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। অফলাইনে আবেদন করতে হবে। তো এই ছিল ভিডিওটি ইনফরমেটিভ বলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের জেনুইন রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।